আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এটিএন বাংলার জীবন ঘনিষ্ঠ আয়োজন জীবন ও চেতনা। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতি পর্বেই জীবন ও চেতনার এই অনুষ্ঠান থেকেই আপনাদেরকে আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট নানান বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে থাকি। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা শুনবো আমাদের একজন বিদগ্ধ স্কলারের কাছ থেকে। আমরা আজকে বিষয় রেখেছি ইসলামে স্বাস্থ্য সচেতনতা, আর এ বিষয়ে কথা বলবেন আমাদের প্রিয় স্কলার ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শুকরান, হাইয়াকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। শেখ, আমরা জানি যে একজন দুর্বল ইমানদারের চাইতে একজন শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করে থাকি যে আমাদের ইমানদারেরা স্বাস্থ্য সচেতন না। আমরা প্রচুর ভাজা পোড়া খাই, আমরা প্রচুর জাঙ্ক ফুড খাই এবং আমরা নিজের শরীরের যে হক রয়েছে সেই হক আদায় করি না। ইসলাম কি এতটা অসচেতন হতে আমাদেরকে বলে? না, প্রশ্নই আসে না। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা দিয়ে শুরু করব। কোরআন হাদিস বাস্তবতা আছে, কিন্তু এই কথাটা প্রথমেই আমি নিয়ে আসছি, কথাই বোঝা যাবে কেন। জি। সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আপনি যদি সরাসরি আল্লাহর সাথে কোনো কথা বলতে পারেন তাহলে কি কথাটি বলবেন? বললেন যে আল্লাহর কাছ থেকে আমি সুন্দর স্বাস্থ্য চাব। জি। কারণটা কি? কারণটা হলো, হজ করবেন, স্বাস্থ্য ছাড়া চলবে না। নামাজ পড়বেন, স্বাস্থ্য ছাড়া চলবে না। রোজা রাখবেন, স্বাস্থ্য ছাড়া চলবে না। দান সদকা করবেন, এটা শুয়ে শুয়ে কিছু দান সদকা করতে পারবেন, কিন্তু আপনার স্বাস্থ্যটা ঠিক থাকলে সরেজমিনে যে আপনি যে কিছু মানুষকে দেখে দেখে তাদের জন্য কিছু দান করতে পারলেন, সেটা পারা যাবে না। তাহলে সকল কাজের জন্য স্বাস্থ্যের দরকার। এবার দুনিয়াবি একটা বিল্ডিং করতে স্বাস্থ্যের দরকার, জমি কিনতে স্বাস্থ্যের দরকার, দুনিয়াতে চাকরি বাকরি করার জন্য স্বাস্থ্যের দরকার। স্বাস্থ্য হলো শ্রেষ্ঠ নেয়ামত। এই নেয়ামতটি সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল কিছুর উপরেই রাখলেন, যে আমি আল্লাহর কাছে কথা বলতে চাই, আল্লাহ বেহেশত দাও, দোজখ দাও, ওইটা থেকে বাঁচাও, ওইটার ভিতরে দিয়ে দাও, এত টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, ক্ষমতা দাও, রাষ্ট্র দাও, খেলাফত দাও, কিচ্ছু চাবো না। বলবো যে আল্লাহ সুন্দর একটি স্বাস্থ্য দাও। এই যে স্বাস্থ্য নামক নেয়ামতটি সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে চাওয়ার অভিপ্রায় প্রকাশ করলেন। কারণটা আমরা ইতোমধ্যে বুঝে ফেলেছি। এবার আসি, আপনার কথার মধ্যেও চলে আসছে, ইন্নালে জাসাদিকা আলাইকা হাক্কুন ওয়ালে আইনাইকা আলাইয়া হাক্কুন ওয়ালে জাওজাদিকা আলাইকা হাক্কুন। যে নিঃসন্দেহে তোমার শরীরের হক আছে, চোখেরও হক আছে, আবার স্ত্রীরও হক আছে। আসলেই সেই হকটা কি? হকটাই হলো স্বাস্থ্য। আমার শরীর যখন চাবে যে একটু বিশ্রাম, সেই সময় যদি সেটা না করি, তাহলে এটার হক আদায় করলাম না। আবার বিশ্রামের অর্থ সারাদিন শুয়ে শুয়ে কাটানো না। এটা হলো যে আমার 24 ঘন্টায় 8 ঘন্টা আমি সার্ভিস দেব, বাকি আরও 8 ঘন্টা আমার প্রয়োজনীয় কাজকর্মের মধ্যে থাকব। বাকি 8 ঘন্টা কিন্তু শরীর বিশ্রাম চাবে। সে 8 ঘন্টা বিশ্রাম যারা করে না, তারা কোনো এক সময় জীবনে কোনো না কোনো কষ্টের ভিতরে পড়ে যায়। এটা বাস্তবতা আমরা দেখেছি, আমরা নিজেরা ভুক্তভোগীও আছি। দেখা গেল যে যখন ঘুমের দরকার ঘুমাইনি, যখন একটু মাথাকে বিশ্রাম দেওয়া দরকার দেইনি, যখন মাথায় এখন আর কোনো কাজকর্ম করা ঠিক না তখনও কাজ করেছি, যখন ঘুমের দরকার তখনও আমি ওই চোখ দিয়ে কম্পিউটারে তাকিয়ে থেকেছি, মোবাইলে তাকিয়ে থেকেছি, অথবা দুনিয়াবি অনেক বেশি কাজে কর্মে আলোর ভিতরে সময় কাটিয়েছি। এবার চোখ আমার বিরুদ্ধে হরতাল লিখেছে,
স্ট্রাইক করেছে, একই ব্রেইন স্ট্রাইক করে, বডি স্ট্রাইক করে, এখন আর সামনে চলতে চায় না। এজন্য একজন শ্রদ্ধাভাজন মুরব্বী, ঐতিহাসিক ব্যক্তিত্ব, তিনি একটা কথা বলেছেন যে এক সময় যখন চোখ ঘুম চেয়েছে আমি তাকে দেইনি, এখন চোখ ঘুম চায় না আমি তাকে দিতে চাই কিন্তু সে নেয় না। এই যে একটা বিপরীত অবস্থা, এই অবস্থার কারণে কষ্টে আছি, আসলেই কষ্টে থাকে। এই জন্য যার যার হক তাকে যথাসময় দিয়ে দেওয়া উচিত। এবার আসি ভাজা পোড়া। শুধু ভাজা পোড়া না, টোটাল সার্কেলের মধ্যে খাবারগুলির হিসাব নিকাশ করলে ম্যাক্সিমাম বিষাক্ত জিনিস। টসটসা আপেল, এটার মধ্যে স্প্রে দেওয়া আছে, এই স্প্রে যা দেওয়া আছে সেটার নাম ফরমালিন, কাম হলো বিষ, পেটে গেল বিষ। আমের মধ্যে, জামের মধ্যে, আপেলের মধ্যে, নাশপাতির মধ্যে, খেজুরের মধ্যে, আমাদের যে সমস্ত ফল ফলাদি দেখা যাচ্ছে টসটস, এগুলির মধ্যে। এবার মাছগুলি আছে মাছের মধ্যে। এমনকি আমি শুনেছি যে দূরে যখন সাগরে মাছ ধরে তখন মাছ টান দিয়ে উঠিয়ে বিরাট বড় বড় ড্রাম থাকে নৌকার ভিতরে বা ট্রলারের ভিতরে, এই মাছটাকে ধরেই ট্রলারে ওই ড্রামের মধ্যে চুবানো হয়। ড্রামের ভিতরে যে পানিটা আছে এই পানিটাই ফরমালিন, ফরমালিনের ভিতরে একটা চুপ দিয়ে তারপরে সেটাকে আর একটা জায়গায় স্টক করা হয়। তার মানে কি, এই ফরমালিনে রাখা হলো বিষ মাছের পাটে পাটে ঢুকে পড়লো। এইবার এইভাবে আম, জাম, লিচু, কাঁঠাল, মাছ, তরকারি এবং আপনি যেটা বললেন বিষাক্ত খাদ্য খাবার, ওই তৈলের ভিতরে ভেজাল, আবার ওই তৈলগুলো বাসি তৈল, একদিনেরটা 5 দিন 50 দিন চলছে, এবং আবার সেই তৈল বিক্রেতা যারা তারা আবার তৈল ভেজাল মিশাচ্ছে। এটা অরিজিনাল সোয়াবিন বলে সেখানে পাম অয়েল মিশ্রিত আছে, আবার সরিষার খাঁটি তৈল সেটার ভিতরে আবার রাই মিশানো আছে। এই সব কিছুর কারণে মিশ্রিত বস্তু পাচ্ছি, বিষাক্ত বস্তু পাচ্ছি। এটার কারণে আমার শরীর খারাপ হচ্ছে। আসলে খারাপ না, কি হচ্ছে সেটা নেপথ্যে হলো হত্যা, মৃত্যু। যারা এইভাবে মিশাচ্ছেন তারা হত্যাকারী। মানে আমরা যারা খাচ্ছি আমরা নিজেকে নিজে হত্যা করছি। পদ্ধতিটা কি এবার দেখুন, গুলি করে কাউকে হত্যা করলে লোকটা ইনস্ট্যান্ট মারা গেল, আর এই বিষাক্ত খাবার খেয়ে কিডনিটা নষ্ট হয়, বাল্বটা নষ্ট হয়, চক্ষুটা নষ্ট হয়, ব্রেন ড্যামেজ হয়, এভাবে করে পার্টসগুলো অকেজ হয়। একটি লোক বেঁচে থাকবে 60 বছর, 40 বছরের সময় সে বিছনায় পড়ে যায়। এবার বাকি 20টি বছর ফ্যামিলির সদস্যদের কাছে সে বার্ডেন হয়, তাকে ধরে বাথরুমে নিতে হয় অথবা বিছানায় বাথরুম। এরপরে ধুকে ধুকে সে একটি পর্যায়ে মরে যায়। তাহলে ওই গুলি করা মৃত্যুর থেকে এই মৃত্যু কিন্তু ভয়ানক। গুলি করা মৃত্যুর লোকটা মরে গেল, কয়েকজনের কান্ড শেষ হয়ে গেল, ওই লোকটাও এখনই পড়লো আর মরলো। এটায় তেমন একটা কোনো পরিবেশগত সমস্যার সৃষ্টি হলো না, কিন্তু এই বিষাক্ত খাদ্য খাবারে, দূষিত বাতাসে আর এই আওয়াজে, এই যে সাউন্ড প্রবলেম বা আমাদের ওয়েদার প্রবলেম, সব কিছু মিলে আমাদের শরীর যে খারাপ হয়, সেই খারাপে বেঁচে থাকবো 80 বছর, কিন্তু 20 বছর আগেই বিছানায় পড়ে যাই। এরপরে ধুকে ধুকে কষ্টে কষ্টে টাকাও যায়, চিকিৎসাও হয়, পরিবারের সদস্যরাও কষ্ট পায়, আর এই লোকটাও কষ্ট পেয়ে দুনিয়ার থেকে বিদায় হয়। তাহলে গুলির মৃত্যুর চেয়ে, আগুনের মৃত্যুর চেয়ে, প্লেন অ্যাক্সিডেন্টের মৃত্যুর চেয়ে এই মৃত্যু অনেক ভয়ানক। মৃত্যুটা কিভাবে হলো? খাদ্য যারা বিক্রয় করেছে তারা আমাকে মারতেছে, আমি কিনেছি বুঝে শুনে ওইটাই খাচ্ছি, আমার মৃত্যু আমি ডাকতেছি। এই হলো স্বাস্থ্যগত বর্তমান অবস্থার একটা অংশ আপনাকে বললাম। জাযাকাল্লাহ খাইর শেখ, আমরা তন্ময় হয়ে আলোচনা শুনছিলাম এবং আসলেই ভাবছিলাম যে আমরা তো তাও বড়রা একটু সহ্য করতে পারি, আমাদের শিশু খাদ্যের মধ্যে যে ভেজাল এবং আমাদের ঔষধের মধ্যে যে পরিমাণ ভেজাল, আমরা আসলে দিন দিন সত্যিই মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছি। এবং আপনি যেটা বললেন এটাই চরম সত্য, একটা সময় ওই অসুস্থ মানুষটা কবে মারা যাবে সেই অপেক্ষায় থাকে আত্মীয় স্বজন। এত প্রিয়া স্ত্রী আমাকে কিছুদিন আগে এক ভাইয়ের বউ কেঁদে কেঁদে বলছে ভাই আর পারছে না, আর একজন চাচা তার বউ চাচি তিনিও কেঁদে কেঁদে বলছেন আর পারছে না। তার মানে কি, ছেলে এসে কতক্ষণ ডিউটি করে চলে যায়, বউরা এসে একটুখানি এখানে গন্ধ আছে, বিরক্তির বিষয় আছে, এটা সহ্য করতে পারে না, সবাই সরে যায়, আমি তো সরতে পারি না।
জি জি। আমি নড়তেও পারি না, সরতেও পারি না, আমার কি হবে, এই বলে কাঁদতেছেন। তার মানে কি, এখন সকলেরই ভিতরে যত তাড়াতাড়ি মরে ততই আমরা বাঁচতাম। আহা, এটা সবটাই যে সে অচেতন থাকার কারণে হয়েছে বা আল্লাহ দিয়েছেন তাই হয়েছে তা না। এই খাদ্যগুলো অনেকটা দায়ী, জি, জি। আমাদের পরিবেশটা অনেকটা দায়ী। আপনি বলেছেন মেডিসিনের কথা, বাস্তবতা বলতে হয়। একজন ভদ্র মহিলা বাংলাদেশ থেকে 9টা আইটেমের জি। ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে, তার ছেলে আছে লন্ডনে, বাড়িও আছে, কষ্ট করে সেখানে গেছেন। যাওয়ার পরে সেখানকার ডক্টরগণ ওনার বডি চেক আপের পরে ওনাকে যে মেডিসিনগুলো দেওয়া হয়েছে ওনার সুস্থতার জন্য, এই মেডিসিনগুলো নিয়ে ডাক্তারগণ বসছেন। এরপরে ফ্লোরের মধ্যে সব মেডিসিন ঢালছেন। এরপরে এক একটার নাম এবং জেনেটিক নাম কি আছে এগুলো মিলাচ্ছেন। মিলিয়ে মিলিয়ে শেষ পর্যন্ত ওনার ব্রেনটা একটু এলোমেলো ছিল, এটা সুস্থতার জন্য যেই ঔষধটা দিয়েছেন বলেছেন, ওই ঔষধটা ওনারা চেক করে দেখলেন যে এটাই উনি পাগল হয়ে যাবেন। আল্লাহ বাঁচাইছেন, কয়েকদিন যদি উনি আরো সেবন করতেন তাহলে উনি একেবারে ফুল মেট হয়ে যেতেন। এই যে বাংলাদেশে অনেকে শোনা যায় শেষ বয়সে পাগল হয়ে যায়, ঔষধেরও কারণ থাকতে পারে। আর একটা হলো ওনার কিডনিটা শেষ হয়ে যাবে, আর একটা হলো হার্টের বাল্বটা শেষ হয়ে যাবে, আর একটা হলো চোখ বলতে কিছু থাকবে না। এই ঔষধগুলো, আমি বাংলাদেশের ডক্টরদের কোনো বদনাম করছি না, ঔষধের বদনাম করছি না, বন্ধুগণ, এটা একটু সঠিকভাবে সুন্দরভাবে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। কেন মানুষ চিকিৎসার জন্য আগে ব্যাপক আকারে ইন্ডিয়া চলে যেত, এখন ব্যাংকক যায়, আমেরিকাতে চলে যায়। যাদের আছে তারা যেতে পারে, যাদের নেই তাদের কিন্তু এই ঔষধের কাছেই থাকতে হয়, এই ডক্টরের কাছেই থাকতে হয়। বিনয়ের সাথে অনুরোধ, যারা ঔষধ বিক্রেতা তারাও আমরা সেবার নিয়াতে বিক্রি করি, পয়সা আপনি এমনিতেই পাবেন। যারা আমরা চিকিৎসক, আমরাও সেবার নিয়াতে চিকিৎসা করি, আল্লাহ আপনাকে বারাকা দান করবেন। আর হলো যেটা বুঝবো না সেটা দেব না, অ্যাটলিস্ট থেমে যাই। এই লোকটাকে এই ঔষধটা দিলে উনি পাগল হয়ে যেতে পারে, ওনার কিডনিটা শেষ হতে পারে, দিবই না। তার চেয়ে না দিয়ে আপনি অন্তত সেফ সাইডে থাকলেন, এমনটি হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। শেখ, আমরা আরও একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। এই যে হামে আমাদের বাংলাদেশে 700+ শিশু মারা গেল, এতগুলো শিশু আল্লাহর কাছে চলে গেল, মৃত্যুবরণ করলো, এটার আসলে দিন দিন শুধু কেমন যেন সংখ্যাটাই বাড়ছে, কিন্তু এটা নিয়ে আমাদের আসলে প্রকৃত কোনো অনুধাবন নাই, আমাদের কোনো আফসোস নাই, এবং যার যায় শুধু সেই কষ্টে জ্বলে পড়ে ছারখার হচ্ছে। আমাদের যেন এই নিয়ে কোনো চিন্তাই নেই। এই বিষয়ে কি বলবেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি একটা চমৎকার বিষয় এনেছেন। শিশুরাই আমাদের ভবিষ্যৎ, সেই শিশুর মৃত্যু আমরা যেন এটাকে কিছুই মনে করছি। কচু পাতার উপরে পানিটা যেরকম, শিশুদের জীবনটা যেন সেরকম। এবং এই মৃত্যুর সারি কেবল বাড়তেই আছে, এই মিছিল লম্বা হচ্ছেই, অথচ প্রতিকারের কোনো ব্যবস্থা নেই। শোনাও গেল যে এর বহু শিশুকে টিকা দেওয়াই হয়নি। টিকা দেয়া হয়নি, এটার দুটি অবস্থা: টিকা পায়নি, অথবা টিকা দেওয়ার জন্য প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট ছিল না, অথবা মা বাবা তারা অসচেতন ছিলেন। তবে আজকের পৃথিবীতে মা বাবা একেবারে অসচেতন, এই কথাটা মেনে নিতে পারি না। তারা কষ্ট করে একটু জমি বিক্রি করে হলেও চায় ওই শিশুটাকে একটু আদর করে যত্ন করে বাড়াতে, সে বেঁচে থাকুক, মা বাবার বুকটা ধন্য হোক, এটা চায় প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা। আর মায়ের কত কষ্ট একটা শিশু পৃথিবীতে আগমনে। একটা মায়ের জীবন কিন্তু তিনি আশা ছেড়ে দেন যে আমি যে এরপরে বেঁচে থাকবো এটা আমি জানি না। স্বামীকে ডেকে বলে তুমি আমাকে মাফ করে দিও, যদি শিশুটা বেঁচে থাকে তাকে তুমি টেক কেয়ার করো। এই যে মা, তার থেকে অনেক রক্ত ঝরে এবং অনেক দিন পর্যন্ত দুঃখ কষ্ট নিয়ে সে বিচরণ করেন। বহুদিন সে ঠিকঠাক মতো ঘুমাতে পারেননি, খাবার খেতে পারেননি। আবার এই দুগ্ধদানকারিণী হওয়ার কারণে দুনিয়াতে আসার পরে দুধ দিয়েছেন, একবার টান দিয়েছে, সেই সময় মনে হচ্ছে যেন বোটাটা সাথে সাথে কলিজাটা ছিঁড়ে নিয়ে আসতেছে। এত কষ্ট মা করলেন, আর এরপরে যদি ওই শিশুটা 1 মাসে, 2 মাসে, 5 মাসে, 6 মাসে, 9 মাসে, 1 বছরে, 2 বছরে মারা যায়, কেউ কষ্টটা বুঝে না, ওই মাটাই বুঝেন।
অতএব এই মায়ের কষ্ট সেটাও আমরা বোঝার চেষ্টা করি না। ওই পরিবারের ভিতরে একটা হাহাকার সৃষ্টি হয়, কারো হয়তো বা এরপরে আর সন্তান হবে না, তাহলে নিঃসন্তান হয়ে যায় এই ফ্যামিলিটা। এত সব কিছুর পরেও এ নিয়ে তেমন কিচ্ছুই করছে বলে আমি দেখতে পাচ্ছি না। এই জায়গায় এসে এখন আপনার কথার দুটি জবাব। একটা হলো চলে যাচ্ছে যে শিশুগুলো, এটা দুঃখের একটা মহাসাগর। 2 নাম্বার হলো কেন যাচ্ছে? টিকার অভাব, সচেতনতার অভাব, যত্নের অভাব এবং লজিস্টিক সাপোর্টের অভাব। আবার ফুড, শিশুদের খাদ্যের পর্যাপ্ত ব্যবস্থা নাই, ভেজাল যুক্ত খাবার, মা ভেজাল যুক্ত খাবার খাচ্ছেন, এটার এই প্রভাব যে শিশুর উপরে পড়ছে, একটু আগে আমি যেগুলো বলেছিলাম, এ সব মিলে একটি শিশুর পক্ষে কি আছে, বিপক্ষে অনেক কিছু আছে। এ সব কিছু বিচার বিশ্লেষণ করলে নেপথ্যে আমরা তাদেরকে হত্যাকারী। এবার মাকে দায়ী করেন, আর বাবাকে দায়ী করেন, ডাক্তারকে দায়ী করেন, হসপিটালকে দায়ী করেন, অথবা এনভায়রনমেন্টের, খাদ্য খাবার, ওয়েদার, সব কিছু মিলে আমরা সকলে মিলে যেন একটা শিশুকে হত্যা করতেছি। অর্থাৎ এই শিশুটা আপনি যে বলেছেন আমরা অনেকটা সহ্য করতে পারি, অর্থাৎ আমাদের শরীরের ভিতরে একটা ওই যে অ্যান্টি অক্সিডেন্ট বা রেজিস্ট্যান্স ক্ষমতা, এগুলো কিছুটা তৈরি হয়েছে, কিন্তু শিশুর জীবনে তো সেটা তৈরি হয়নি। ওর কিডনিটা সফট, ওর হার্টটা খুবই উইক। এই অবস্থাতে ওই মায়ের খাদ্য খাবারের চাপ যে সেখানে পড়লে সহ্য করতে পারে না। সব ঠিক আছে, ঠিক নাই শিশুর খাদ্য, ঠিক নাই শিশুর চিকিৎসা, ঠিক নাই একটি গরিব দুঃখীর কর্মসংস্থানের ব্যবস্থা, ঠিক নেই আমাদের হসপিটালগুলিতে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট, ডাক্তারি সাপোর্ট এবং ঔষধপত্র ও যন্ত্রপাতির সাপোর্ট। এই জায়গায় আমরা স্বাস্থ্যগত মারাত্মক ঝুঁকির ভিতরে প্রত্যেকটা মানুষই আছে। এখন হাতে গোনা কিছু মানুষ আছে, তারা দেখা গেল বহির্বিশ্বের উন্নত রাষ্ট্রে যে চিকিৎসা করে, সেখান থেকে কিছু খাদ্য খাবার এনে সেই খাবার তারা খান। এটা কি আমাদের পক্ষে পসিবল? আমাদেরকে এই পানিই খেতে হবে, আমাদেরকে এই বাতাসেই চলতে হবে। অতএব দরকার 1 নাম্বার, আমাদের এই যে রাস্তাঘাটে যত্রতত্র ময়লা, এগুলির জন্য আইন জারি হওয়া উচিত। যত্রতত্র ময়লা ফেলবেন যারা, পানিশমেন্টের আওতায় আসবে তারা, দেশটা ক্লিন হয়ে যাবে। বহু রাষ্ট্র আছে আপনি একটা ধুলাও খুঁজে পাবেন না, কলার সিল্কা তো দূরের কথা, ধুলা খুঁজে পাওয়া যাবে না। আর এখানে মানুষের কলার সিল্কা তো আছে, কাঁঠালেরটা তো আছেই, পায়খানা পেশাবও করে দেয়। এই রাজধানীর রাজমুকুটে কোনো কোনো রাস্তায় মনে হচ্ছে এটা একটা গণ টয়লেট। তাহলে স্বাস্থ্য কিভাবে ঠিক থাকবে? আচ্ছা, 2 নাম্বার হলো যে হর্ন শুধু অব্যাহত বাজাচ্ছে, প্রয়োজনেও বাজায়, না প্রয়োজনেও বাজায়। এটা ড্রাইভারদের হাতের মধ্যে একটা মজা। এই হর্ন বাজানো কতটুকু প্রয়োজনে যাবে আর কতটুকু যাবে না, যত্রতত্র রাস্তা পার হবে না, যেখানে সেখানে হর্ন বাজবে না, এই আইনটাও যদি জারি হয়ে যায় তাহলে আমরা এই শব্দ দূষণ থেকে অনেকটা বাঁচতাম। এরপরে হলো যে যেখানে সেখানে আপনি বলছেন ভাজা পোড়া এগুলো তৈরি করা হয়, এগুলো যদি ধরে ধরে যে আসলে কেমন তেল আর কিভাবে এই খাদ্য কি পরিমাণ মাছি, মশা এবং আবর্জনা এর ভিতরে আছে, ধরে 1টা 2টা 50টাকে যদি পানিশমেন্ট অথবা রাষ্ট্রীয়ভাবে একটা আইন জারি করা হয় তাহলে এগুলা কিছুটা কমতো। এবার হলো বিষাক্ত ফরমালিন নামক যে বিষ দেওয়া হয়, এগুলো দিলে কি হবে, না দিলে কি হবে। এখানে ফরমালিন দেওয়া জায়েজ আছে যদি সেই ফরমালিন বডির জন্য উপযোগী হয়, যেটা পাশ্চাত্যের উন্নত রাষ্ট্রগুলিতে ব্যবহার করা হচ্ছে এবং বিশ্বের বহু রাষ্ট্রেই সেগুলো ব্যবহার করা হচ্ছে। এই ফরমালিনটা আমাদের দেশের জন্য যেন প্রযোজ্য হয়, সেটার বাহিরে বিষ দিবে যারা, পাকড়াও হবে তারা। এরকম যদি আইন জারি করা যেত তাহলে পরিবেশ সুন্দর হতো। এইবার কিচ্ছু পারি না, আমরা অন্তত মা বাবা ভাই বোন মিলে পরিবেশটাকে ঠিক রাখার চেষ্টা করব। কপ থুতু যেখানে ফালাবো না, বিশৃঙ্খল পরিবেশ তৈরি করব না, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফালাবো না, এবং ওই ঘরের ভিতরে পরিবেশটা ঠিকঠাক করে রাখা, বিছানাগুলিকে পরিষ্কার করে রাখা, নিজেদের স্বাস্থ্যের জন্য নিজেরা একটু যত্নবান। যখন গরম পানি দরকার গরম পানি, যখন ঠান্ডা পানি দরকার ঠান্ডা পানি। বাসি খাবার খাবো না, পেট নষ্ট করব না, পচা আবর্জনা খাবো না।
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। শেখ, আমরা অনুষ্ঠান শেষ করব। সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, একটি হাদিস আমরা সবাই জানি, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, যে দুইটা নিয়ামতের প্রতি আমরা একেবারেই অসচেতন। একটি হচ্ছে সুস্থতা, আর একটি হচ্ছে অবসর। এই যে সুস্থ অবস্থায় আমি নামাজ পড়ছি না, অবসর থেকেও নামাজ পড়ছি না, ইবাদতগুলো করছি না, অসুস্থ হলে আমার মনে চাই, ইস, আজকে যদি জুমার নামাজে যেতে পারতাম, আজকে যদি একটু ওয়াজ মাহফিলে আলোচনায় যেতে পারতাম। এই সুস্থতাটাকে আমরা আসলে কিভাবে কদর করতে পারি? একটা চমৎকার বিষয় আপনি বলেছেন, অনেক অনেক ধন্যবাদ। সুস্থতা একটা গনিমত, জি। আবার অবসর সময় একটা গনিমত। এই যে ইগতানিম খামসা ক্বাবলা খামসিন, সেই হাদিসের এই অংশ আপনি নিয়ে এসেছেন। জি। যাদের কথা বললেন, কপাল পোড়া, দুর্ভাগ্য, বদনসিব, অবসর সময়ও নামাজ পড়ে না, অবসর থেকে খেলা দেখতে পারে। হ্যাঁ, আবার ইসের সময় মানে কাজের সময় তো মোটেও পড়বে না, এটাই স্বাভাবিক। এখন তো ব্যস্ত আছি, কাজের কথা বলবো, আমি তো কাজে আছি, ব্যস্ত আছি। অবসর থাকলেও নামাজ পড়া না, এর চেয়ে কপাল পোড়া আর কি হতে পারে? রাসূল এত কষ্ট করে মিরাজে গেছেন, আর আল্লাহ পাক সেখানে দিয়েছিলেন 50 নামাজ। রাসূল বারবার অনুরোধ করে কমিয়ে আনলেন 5, আর সেই 5ও পড়ে না। এর চেয়ে কপাল পোড়া আর হতে পারে না। অতএব এই সময়গুলোকে কাজে লাগাতেই হবে, এটা আল্লাহই বলছেন গনিমত। এই গনিমতকে যারা কাজে লাগাবে না, অর্থাৎ স্বাস্থ্য, অবসর, এই দুইটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জীবনের জন্য সবচাইতে বড় গনিমত। এটাকে কাজে লাগিয়ে সচেতন থাকবেন যারা, দুনিয়া ও আখিরাতে কামিয়াব হবেন তারা। অচেতন হবে যারা, কপাল পোড়া তারা। জাযাকাল্লাহ খাইর। এত ছন্দে ছন্দে আমাদেরকে অনুষ্ঠান শেষ করার জন্য, আপনি কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, হাইয়াকুমুল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা জীবন ও চেতনা দেখেছেন, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের এই আয়োজন শেষ করব। তবে যাবার আগে বলতে চাই, শেখ যেই বিষয়গুলো নিয়ে এসেছেন, সত্যিই আজকের এই জীবন চেতনা অনুষ্ঠানটি পুরোটা যদি দেখেন, জীবনের সাথে যদি মিলিয়ে নেন, অবশ্যই জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোকিত এক জীবন উপহার দান করুক, আমিন। আজ এই পর্যন্ত। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।